স্কুল নিয়োগ দুর্নীতির তদন্তে নেবে অযোগ্য চাকরিজীবী খুঁজে বের করেছিল সিবিআই। অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছিল ৬,২৭৬ জনকে। অযোগ্যদের চাকরি বাতিল করে কলকাতা হাইকোর্ট। সেই রায়ে বহাল রেখে সুপ্রিম কোর্টও অযোগ্য সহ ২০১৬ এসএসসির সম্পূর্ণ প্যানেলই বাতিল করে। তার আগে অবশ্য কমিশনের কাছে বারংবার যোগ্য অযোগ্য তালিকা চেয়েছিল সর্বোচ্চ আদালত। আদালতে কমিশন চালক আকর বাছাইয়ের দাবি করেছিল, কিন্তু শেষ পর্যন্ত বাছাই করা যায়নি যোগ্য অযোগ্য। এর মাঝে সিবিআই এর তদন্তের ভিত্তিতে শীর্ষ আদালতে হলফনামা দিয়ে এসএসসি জানায় অযোগ্য সংখ্যা ৬,২৭৬। এই আবহে যোগ্য অযোগ্য বাছাইয়ে মিরর ইমেজ প্রকাশের দাবি উঠেছে। কিন্তু স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি মিরর ইমেজ সংরক্ষণ না রাখার কথা প্রথম থেকেই জানিয়ে দিয়েছে। প্রশ্ন উঠছে, তাহলে কিসের ভিত্তিতে কমিশন যোগ্য অযোগ্য বাছাইয়ের সওয়াল করেছিল সুপ্রিম কোর্টে? বস্তুত এরই মধ্যে কমিশনের প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এসএসসির কাছে মিরর ইমেজ সংরক্ষিত থাকার দাবি করেন। আমি নিশ্চিত যে এসএসসির কাছে মিরর ইমেজ আছে, সেটা যে কোনো কারণেই হোক। আমি সিদ্ধার্থ মজুমদার আমার জুনিয়র, আমি ভালো করে চিনি। আমি যখন এসএসসির চেয়ারম্যান ছিলাম, উনি তখন কলেজ সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলেন। উনি প্রথমবার ঠিক মতো রিক্রুটমেন্ট করেছিলেন, সেই জন্য তাকে সরকার সরিয়ে দেয়। উনি যদি সেই সিদ্ধার্থ মজুমদার হয়ে থাকেন, তাহলে কিন্তু উনি মিরর ইমেজটা প্রকাশ করবেন এবং বলবেন যে আমার কাছে আছে, আমি এটা জমা দেব। আর এখান থেকেই নতুন করে দানা বাঁধছে একগুচ্ছ প্রশ্ন। চিহ্নিত ৬,২৭৬ জন অবৈধ চাকরি প্রাপক বাদে বাকিরা সবাই কি বৈধ? কেন বৈধদের সংখ্যা জোর দিয়ে বলছে না এসএসসি? চাকরি বাতিল হওয়ার পর আন্দোলন বিক্ষোভে সামিল বাকি প্রায় ২৬,০০০-এর মধ্যেও কি লুকিয়ে আছেন অযোগ্যরা? আরও কত অযোগ্য লুকিয়ে রয়েছে খুব ভালো করে জানে বলেই কিছু এসএসসি। আচ্ছা, এসএসসির কাছে মিরর ইমেজ আছে, এটা কারা গল্পটা ছাড়লো বাজারে? যদি মিরর ইমেজ থাকতোই এসএসসির কাছে, তাহলে হাইকোর্টে এতদিন মামলা হলো, সুপ্রিম কোর্টে মামলা হলো, তারা তো দিতে পারতো। মনে রাখতে হবে, সুপ্রিম কোর্ট হঠাৎ কিছু করেনি। কলকাতা হাইকোর্টে দীর্ঘদিন মামলা হয়েছে, আজকে না, প্রায় ২০২০ সাল থেকে মামলা চলছে। রাজ্য সরকার সুপ্রিম কোর্টে বোধহয় কয়েকবার গিয়েছেন, কোনো স্তরেই তো তারা বলেননি সততার সঙ্গে যে হ্যাঁ আমাদের কাছে এইসব তথ্য আছে, সুতরাং তার মধ্য দিয়ে আমরা খুঁজে পাবো কারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, কারা পায়নি। আসলে রাজ্য সরকার দুর্নীতিটাকেই আইনত বৈধ করার চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে সবচেয়ে বড় জ্বলন্ত সমস্যা হলো পশ্চিমবঙ্গে যে সম্পূর্ণ স্কুল শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে এবং ৮০,০০০-এর মানুষের জীবন আজকে নষ্ট হয়ে গেছে। ২০,০০০ যোগ্য প্রার্থী তারা চাকরি হারিয়েছে তৃণমূলের দুর্নীতির কারণে। সব মিলিয়ে এসএসসির ভূমিকা ঘিরে বিস্তর দ্বন্দ্ব দানা বাঁধছে। আদৌ কি কোনোদিন কাটবে এই জট? ক্যালকাটা নিউজ।